যারা কোম্পানির বড় বড় সিইও হয়, বড় বড় পেশায় নিযুক্ত ব্যক্তিবর্গ, তারা অনেক কম কথা বলেন। তারা গুরুত্বপূর্ণ জায়গায় বেশি কথা বলেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত বড় বড় বিজনেস লিডার হয়, তারা যখন স্পিচ দেয় তাদের স্পিচটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক কম লোকের সামনেই তারা মন খুলে কথা বলেন। অ্যাকচুয়ালি কথা বলাটা হচ্ছে একটা আর্ট। যখন আমরা কোনো কথা বলি, কথার মাধ্যম দিয়ে আমরা আমাদের মনের ভাবকে সে প্রকাশ করি না, শুধুমাত্র কথার মধ্যে দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতার প্রত্যেকটা জিনিসকেই আমরা প্রকাশ করি। তো যদি আপনার সামনে এমন কোনো মানুষ থাকে যে এতটা ভ্যালুয়েবল নয়, যার কাছ থেকে আপনার কিছু শেখার নেই, যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ভ্যালুর গুরুত্ব দেয় না, সেই সমস্ত মানুষের কাছে মুখ খুলে মনের ভাব প্রকাশ করা, যে জায়গায় আপনার গুরুত্ব নেই সেই জায়গায় গুরুত্ব পাওয়ার চেষ্টা, তো এই সমস্ত ভুলভ্রান্তির জন্য একটা ক্রিয়েটিভ মানুষ নিজের জীবনের সবথেকে বড় ভুল করে ফেলে। তো জীবনে যাই পরিস্থিতি হয়ে যাক না কেন, কখনো ভুল লোকের সামনে আপনি নিজের মনের কথা, আপনি নিজের জীবনের বড় স্বপ্ন, এই সমস্ত জিনিস প্রকাশ করবেন না। সবথেকে বড় ভুল একটা মানুষের জীবনে এটাই হয় যে তারা ভুল জায়গায় নিজের জীবনের সময়টাকে ডিস্ট্রিবিউট করে দেয়। জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসে, সব মানুষ আমাদের জীবনে মনের মতন হয় না, সব মানুষকে নিয়ে আমরা চলতে পারি না। কিছু সময় আমাদের পরিস্থিতি এমন হয় যে আমাদের আশপাশে এমন মানুষের মাঝখানে আমাদের যেতে হয় যাদের সাথে আমাদের ওঠা বসার কোনো প্রয়োজন নেই, যাদের সাথে আমাদের মনের ভাব মেলামেশার প্রয়োজন নেই, কিন্তু সামাজিক তাগিদে আমাদের সেই জায়গায় মিশতে হয়। সেখানে আমরা লক্ষ্য করে দেখি যে অনেক আলোচনায় অনেক মানুষ নিজের মনের কথা বলে দেয়, প্রকাশ করে, তাদের ডিবেটসের পার্ট নেই। সব থেকে বড় ভুল এটাই, আমরা সব সময় সমালোচনায় নিজেকে যুক্ত করতে ভালোবাসি, নিজের দৃষ্টিভঙ্গিকে উজাড় করতে ভালোবাসি। তো যারা সাকসেসফুল লোক হয়, যারা ক্রিয়েটিভ লোক হয়, তারা সব জায়গায় নিজের মনের ভাব প্রকাশ করে না। তারা সবসময় অপেক্ষা করে, যদি কোনো মানুষ তার এই কথার প্রয়োজনীয়তা মনে করে, কোনো মানুষ মনে করে যে আমার দৃষ্টিকোণটা তাদের কাছে প্রয়োজনীয়, আমার মতটা আমার কাছে প্রয়োজনীয়, এবং সেইটা প্রকাশ করে যদি তাদের কোনো ভালো হয় বা যদি তাদের কোনো কাজে লাগে, তবে আমার সেই মতটা সেই জায়গায় প্রকাশ করা ভালো। না হলে সেই জায়গায় আমার সব থেকে বেটার অ্যান্সার হচ্ছে চুপ করে থাকা। একটা মানুষের চুপ করে থাকা কিন্তু অনেক ভায়োলেন্স, অনেক চেঁচামেচির থেকেও বড় পাওয়ারফুল একটা ওয়েপেন্স। তো আমরা যখন চুপ করে থাকবো, এই চুপ থাকাটা সব থেকে বড় অস্ত্র। নেলসন ম্যান্ডেলা যখন সমস্ত বড় বড় ইন্টারন্যাশনাল লিডার্সের সাথে এক জায়গায় মিটিং করতেন, তিনি সর্বত্র চুপ করে থাকতেন, সমস্ত লিডারদের কথা, তাদের দৃষ্টিকোণ, তাদের পার্সপেক্টিভ, তাদের পয়েন্ট অফ ভিউ শুনতেন, এবং সর্বশেষে যখন সবাই বলতো তাকে তার দৃষ্টিকোণ তুলে ধরতে, তিনি তারপরে কথা বলতেন। এর ফলে দুটো অ্যাডভান্টেজ তার হতো, সমস্ত জিনিস শুনে ভেবে চিনতে নিজের যে পিওর ডিসিশন, এটা আরও ভালো করে নিয়ে দিতে পারতেন। এবং আজকের দিনে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ লিডার হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আব্রাহাম লিঙ্কনের এই জীবনের এই ঘটনাটা আমরা লক্ষ্য করেছি। নেতাজি সুভাষচন্দ্রের জীবনের তার যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের গল্পে, জীবনের গল্পে আমরা এটা লক্ষ্য করেছি যে তিনি অনেক সময় অনেক জায়গায় অনেক কম কথা বলতেন। তো বিশেষ হচ্ছে এই জিনিসটা যে আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে নিজের মতটাকে প্রকাশ করতে যাই, সবসময় আমরা আগের মানুষ যে কীভাবে, সেই সম্পর্কে আমরা কোনো রকম আইডিয়া করি না। তো নিজের জীবনে ওপিনিয়ন দেওয়ার আগে সবসময় ভাবতে হবে যে আমার কথার একটা ভ্যালু আছে। যদি সামনের মানুষ সেই কথার ভ্যালুটা না বোঝে, তাহলে সেই জায়গায় আমার এই দৃষ্টিভঙ্গিটা, আমার এই কথাটা না বলা ভালো, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো, নিজেকে অ্যাভয়েড করার দরকার আছে। আজকের দিনে একটা কোটেশনস আমি সব সময় ফলো করে থাকি, ইফ ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য রুম, ইউ আর ইন দ্য রং রুম, অ্যান্ড অলসো ইফ ইউ আর দ্য ওয়েস্ট পারসন ইন দ্য রুম, ইউ আর ইন দ্য রং রুম। যেই জায়গায় আপনার সবথেকে বেশি ভ্যালু আছে, আপনি সবথেকে বেশি হিরো হতে পারবেন, জমজমাট একটা জায়গার মধ্যে গিয়ে সেখানে আপনি ক্রিয়েটিভিটির মধ্যে, অর্থাৎ কথা বলার মধ্যে হিরো হতে পারবেন, সেই জায়গাটাকে অ্যাভয়েড করে চলুন। সেই জায়গা থেকে অ্যাভয়েড করে গিয়ে এমন একটা মানুষদের মাঝখানে যান যেখানে আপনি কিছু শিখতে পারবেন। সেই জায়গায় গিয়ে সবথেকে ওয়েস্ট মানুষ হয়ে চুপ করে থাকা ভালো, কারণ সেই জায়গায় আপনি যে জিনিসটা অবজার্ভ করতে পারবেন, শিখতে পারবেন, যেখান থেকে জিনিসটা নিয়ে ফেরত আসতে পারবেন, সেই জিনিসটা কিন্তু অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। ক্রিয়েটিভিটি আমাদের জীবনে সবসময় 4-5টা মানুষকে দেখে শেখা থেকেই বেশি তৈরি হয়। আমরা যখন আর 5টা মানুষ থেকে দেখি তারা কতটা ক্রিয়েটিভ, সেই জায়গা থেকে আমরা নিজেদের ইকুইপমেন্টগুলো, নিজেদের ইনার কোয়ালিটিগুলোকে আপডেট করি, দেন আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে বজায় রাখতে পারি। তো প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের মধ্যে এই গুণটা অবশ্যই আছে, তারা সব জায়গায় সব বিষয়ে কথা বলেন না। তারা যখনই কোনো কথা আসে সেই কথাটাকে ফিল্টার করেন যে এটা আমার জন্য উপকারী কিনা,
কারণ আমরা যখন কোনো কথা বলি মানে আমরা নিজের অজান্তেও সেই কথাটার মধ্যে সেই চিন্তাটার মধ্যে ঢুকে যাই। এর ফলে আমরা জীবনে নিজেরা কী করতে চাই সেই জায়গাটা আমরা ভুলে যাই, আমাদের নিজেদের লক্ষ্যগুলোকে আমরা হারিয়ে ফেলি। তো সেই বিষয়ের মধ্যে থাকা ভালো, যে বিষয়টা আমার এক্সপার্টিস আছে, যেই বিষয়টা আমার নিজস্ব বিষয়, যেটা আমার নিজস্ব জোনার্স, সেই সমস্ত মানুষের সাথে কথা বলা সবথেকে শ্রেষ্ঠ, যাদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারবো, যাদের কাছ থেকে কোনো কিছু আমরা নিতে পারবো। আর সেই সমস্ত মানুষের সামনে ওঠা বসা করা ভালো, যাদের সাথে আমাদের টেক অ্যান্ড গিভ পলিসি আছে, অর্থাৎ কিছু জিনিস নিতে পারবো এবং কিছু জিনিস তাদের কাছে অ্যাডাপ্ট করতে পারবো। এই তিনটে জিনিসকে অবশ্যই ফলো করা দরকার। আর সব জায়গায় নিজের মন্তব্য দেওয়া জীবনের সবথেকে বড় ভুল ডিসিশনগুলোর মধ্যে এক, যেটা আমি অতীতে অনেক করেছি, এবং আজকের দিনে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে নিজেকে সমাজ থেকে একটু অ্যান্টি সোশ্যাল করে রাখা অনেক ভালো সব জায়গায় নিজের মত প্রকাশ করার থেকে। আমি জানি না ভিডিওটা কতটা গুছিয়ে বলতে পারলাম, বাট আমার কাছে এই কোয়ালিটিটা সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, চুপ করে থাকা, অন্যের কাছে সব জিনিসের রেসপন্স না দেওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।